ভক্তি করলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আমি তো কোন ছোট বয়স থেকেই, প্রায় একেবারে জ্ঞান না হওয়া থেকেই পুজো করে চলেছি ভগবানের। কোন সেই ছোট্টবেলা থেকে আজ ২৬ বছর হয়ে গেল ভগবানের পুজো করে চলেছি। তবু তো কই ভগবান একবারও আমার দিকে মুখ ফিরে দেখেননি। আমি কি চাই ভগবানের কাছে তা তো বারবার প্রার্থনা করে বলেছি, হাজারবার ভগবানের কাছে মাথা ঠুকেছি, কেঁদেছি, তবু তো ভগবান কই একবারও আমার মনের কথা শুনেননি। উপবাস থাকলে যদি ভগবানের কে পাওয়া যেত, তাহলে কত গরিব মানুষই তো উপবাস করে থাকে, না খেয়ে থাকে, তাহলে ভগবান তো তাদের একবারের জন্যও দেখা দেয় না। ভগবানের কাছে আসলে যে যা চায় তা কখনো পায় না, আর যা পায় তার শেষ নেই। হয়তো কারোর কাছে সেটা ভালো লাগে, কেউ মেনে নিতে পারে, আবার হয়তো কেউ মেনে নিতে পারে না। সংসারে ভগবান তো তাদেরকেই দেখে, তাদেরই তো বেশি অর্থ। যেসব মানুষেরা অন্যের ক্ষতি করে, খারাপ চায়, সেসব মানুষদেরকে ভগবান বেশি ধনী করে তুলেছে, কারণ তারা অন্যকে শোষণ করে তারা ধনী হচ্ছে। অপরদিকে যারা সত্যবাদী, নিষ্ঠার সঙ্গে রয়েছে, যারা অন্যের ভালো চায়, তাদেরকেই ভগবান একেবারে গরিব এবং দুঃখী করে রেখেছে। বিবাহিত জীবন নাকি ৭ জন্মের বন্ধন হয়ে থাকে, কিন্তু যারা এই বিবাহিত জীবনে দুঃখে এবং কষ্টে রয়েছে, তারা তো এই জন্মেই স্বামী এবং পরিজনদের সঙ্গে সুখে নেই, তারা তো এই জন্মেই থাকতে চায় না। তাহলে তারা ৭টা জন্ম কিভাবে থাকার চেষ্টা করবে, কিভাবে তারা থাকার জন্য প্রতিশ্রুতি নেবে, কিভাবে তারা ভগবানের কাছে প্রার্থনা করবে। সন্তান গোপাল মন্ত্র পাঠ করলেই যদি কোলে পুত্র সন্তান আসতো, তাহলে তো আমি বহুবার তা পাঠ করেছি সন্তান হওয়ার পূর্বে। কই আমার কোলে তো কোনো পুত্র সন্তান আসেইনি, কোনো গোপাল সন্তানও আসেননি। তাহলে কি এসব মিথ্যে কথা? তা একমাত্র তো ভগবানই জানেন। ভগবান যদি সকলের মনে আশা পূরণ করতেন, তাহলে তো এই পৃথিবীতে কেউই দুঃখী থাকতো না, কেউ আর ভগবানের কাছে মাথা ঠুকতো না। সেই জন্যই তো ভগবান এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য সেসব মানুষদের মনের আশা পূরণ করেন না। যারা জাগতিক বিষয় কামনা করে, তাদের জন্য ভগবান এক হাত তুলে দান করেন এবং অপর হাত দিয়ে তা কেড়ে নেন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য। তাই যে যা পেয়েছো তা নিয়েই সুখে থেকো, তা নিয়েই আনন্দে থেকো, কখনো দুঃখ করো না। এই জীবনে তো অনেক কিছুই দেখা হলো, অনেক কিছুই জানা হলো, বোঝা হলো, আর কোনো দরকার নেই। এবার ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, যেন তিনি দুটি হাত বাড়িয়ে আছি, তিনি যেন আমাদের তার কাছে টেনে নেন, তার সঙ্গ লাভ করান। এটাই এখন ভগবানের কাছে একমাত্র প্রার্থনা। নমস্কার।